অন্তখণ্ড পঞ্চম তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। ভক্ত আনন্দ সরকারের উপাখ্যান। পরগনে খড়রিয়া দুর্গাপুর গ্রাম, ভক্ত আনন্দ নামে অতি গুণধাম। রামায়ণ গানে যেন দ্বিতীয় বাল্মীকি, পরম বৈষ্ণব তত্ত্ব জ্ঞানী সদা সুখী। নমশূদ্র কুলজাত খ্যাতি সরকার, প্রামাণিক মণ্ডল গাইন আখ্যাতার। কেহ কহে কীর্তনিয়া, কেহ অধিকারী, সর্বগুণে সর্বকাজে সর্বই অধিকারী। কবি গানে বঙ্গদেশে যশ চরাচর, রচক গায়ক হেন পিক কণ্ঠস্বর। তস্য জ্যেষ্ঠ পুত্র হরিবর সরকার, রূপার মেডেলে খ্যাতি কবি গুণাকর। দ্বিতীয় মেডেলে কবি রত্ন যশা খান, কনক মেডেলে কবি রঞ্জন আখ্যান। অপর মেডেলে খ্যাতি কবি চূড়ামণি, তারকের শিষ্য পুত্র ভক্ত শিরোমণি। তস্য ভ্রাতুষ্পুত্র মনোহর সরকার, কবি চূড়ামণি রৌপ্য মেডেলে যাহার। সোনার মেডেলে উপস্থিত বক্তা যেন দ্বিতীয় ভারতী। যশগানে ধরা পূর্ণ কবি সরকার, মনোহরানুজ জটাধর সরকার। আড়ার দেশে আদিবাস মিশ্র বংশজাত, বংশ অনুক্রমে ক্রমে বঙ্গদেশাগত। শ্রীকাশীরাম চৌধুরী আদি কুলনাথ, যার বংশাবলী ভবে হয় অগণিত। কাশীরাম সুত যাদুরাম সে নষ্ঠী, তস্য পুত্র চাঁদ তিতুরাম প্রামাণিক। যবে রাজা সীতারাম ছিল নরপতি, গ্রাম শ্রেষ্ঠ বলে দেয় প্রামাণিক খ্যাতি। তিতুরাম পুত্র নাম শ্রীরাম জীবন, মুনিরাম প্রামাণিক
কি তাহার নন্দন। তস্য বংশধর শান্তিরাম প্রামাণিক, কৃষ্ণমন্ত্রী হরিভক্ত পরমনষ্ঠী। তস্য পুত্র রামদাস শ্যামদাসয়ার, রামদাস বংশধর দুইটি কুমার। জ্যেষ্ঠ শ্রী গোসাই দাস নাম সুপ্রচার, কনিষ্ঠ মধুসূদন দুইটি কুমার। গোসাই দাসের পুত্র শ্রী আনন্দ জ্যেষ্ঠ, হীরামন নাগর বনমালী কনিষ্ঠ। হরিবর রঘুনন্দন যশোদানন্দন, শ্রী যদুনন্দন চারি আনন্দ নন্দন। আনন্দ চিন্ত করে হরিপদ, হরিবর মনোহর কবি দুটি ভাই, উভয়ের গুরু হন তারক গোসাই। মনোহর এক পুত্র করিয়াছে লাভ, তারকের বড় পুত্র শ্রী বেণী মাধব। মধুসূদনের হলো এতে কুমার, নীলমণি অক্রূর তৃতীয় বিশ্বম্ভর। নীলমণি পুত্র সে বরদাকান্ত নাম, কবি গানে বিশারদ অতি গুণধাম। উমেশ নামেতে হীরামনের নন্দন, তস্য পুত্র কমলাক্ষ সতীশ দুজন। ওরা কাদি হরিচাঁদে জগন্নাথ মানে, তেঁতুলের গোলা খায় বেধির বিধানে। ওরা কাদি প্রেম বন্যায় উঠিল তুফান, পঞ্চকাটা ভেঙে চুড়ে ধায় প্রেমবান। ব্রাহ্মণ কায়স্থ শূদ্র বৈরাগী যাহারা, পবিত্র কৌপিন ছিন্ডে ভক্ত হল তারা। হাতি খাদা গ্রামবাসী তিলক বণিক, নারী সহ মাতোয়ারা পরমনষ্ঠী। মল্লকাদি রামতনু শিরালি ছিলেন, ওরা কাদি গিয়ে পুত্র প্রাপ্ত হইলেন। মহাপ্রভু হরিচাঁদ দিয়াছিল বর, প্রাচীন বয়সে দোহে পাইল কুমার। রামতনু শিরালির পুত্র হলো কর্ণ, দীননাথ পুত্র তিলকের বাঞ্ছা পূর্ণ। অপুত্রক আনন্দ অন্তরে দুঃখ পায়, পুত্রের কামনা করি ওরা কাদি যায়। পথে এক ম্লেচ্ছ বলে যেতেছ কোথায়, আনন্দ বলিল যাব ওরা কাদি গায়ে। ম্লেচ্ছ শুনে তুচ্ছ করে বলে গালি পাড়ি, খেতে নাহি দেয় শালা যাও তার বাড়ি। ওরা কাদি গেলে ডেকে বলে ভগবান, পথে লোকে শালা বলে তুই এলি কেন। তাহা শুনি আনন্দ লুটিয়া পড়ে পায়, পয়ার প্রবন্ধে কবি তারক রচয়। প্রভুপদে আনন্দের অনুনয়। শুনিয়া বচন সজল লোচন আনন্দে তখন কয়, বুঝিলাম আমি তুমি অন্তর্যামী, দাসে রেখো রাঙা পায়ে। হয়ে পুত্রহীন কাদি বহুদিন, শ্রীনন্দ নন্দন হরি। হলো ছয় কন্যে এক পুত্র জন্যে, অরণ্যে রোদন করি। বলে দয়াময় যাহনি জ্বালায়,
দিলাম তোমারে কয়ে, গর্ভবতী দনি তোমার রমণী, এবার বিবে মে। মম বাক্য ধরো ব্রহ্মচর্য করো, বৎসরেক সুকঠোরে, থাকিও পবিত্র তাহলে সুপুত্র জন্মিবে তোমার ঘরে। অংশ নারায়ণ জন্মগ্রহণ করিবে তব আলয়, 1 বর্ষ ধরি স্পর্শীয় না নারী, থাকিবে এক শয্যায়। আনন্দ ললনা নামেতে ময়না, সতী পতিব্রতা নারী, 1 সম্বৎসর করিল কঠোর, পুত্র অভিলাষ করি। ভক্তিযুক্ত মনে ব্রত আচরণে, পূর্ণ হলো অভিলাষ। শুনো তার সূত্র হইল 1 পুত্র, গর্ভে ছিল 13 মাস। দিল হরিবর নাম হরিবর, ছিল তার পুত্র লয়ে কোলে, অতি কৌতূহলে ওরা কান্দি অগ্রসর। সুখদা নামিনী আনন্দ নন্দিনী সঙ্গে সঙ্গে গিয়াছিল, শ্রীহরির রূপ কালিকা স্বরূপ নিশি ভরে নিরখিল। ডেকে বলে মায়ে কালী পূজা হয়, ঢাক বাজাচ্ছে না কেনে, প্রতিমামা ওই পুরোহিত কই, মাতা নিষেধে তখনে। রাত্রি ভোর হলো সুখদা বলিল, মা গো মা তোমারে বলি, যারে বলে বাবা পায়ে দিলি সেবা, উনি হয়েছিল কালী। আনন্দ চরিত্র পরম পবিত্র, শুনিবারে সুললিত। ধন্য 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 পূর্ববঙ্গ পূর্ণ, যার কীর্তি যশ গীত। করে কবি গান পূর্ব দেশে যান, বাখুরগঞ্জ জেলায়। ওরা কান্দি গিয়া পদে প্রণমিয়া, বলিল হরির পায়ে। কবি গান গাই পূর্ব দেশে যায়, সে দেশে কুমন্ত্রী আছে। বন্ধ করে স্বর, গায়ে হয় জ্বর, জানাই তোমার কাছে। প্রভু দয়াময় আনন্দের কয়, ভয় করো কারে কিসে। যথা যাবে তুমি তথা যাব আমি, দেখিতে পাবে সে দেশে। পাইয়া সাহস অন্তরে হরস, দূরে গেল মনোয়াদ। রঙ্গ দেখিতে মহাপ্রভু হরিচাঁদ। শ্রীরাই চরণ সাহাজি সুজন, তার বাড়ি হয় গান। মাতারা বলিয়ে ডাক ছেড়ে দিয়ে, যখনে ধরিল তান। মৃন্ময়ী প্রতিমায় আনন্দ প্রতিমা, হইল পূর্ণ সদায়। কাটাম সহিতে লাগিল কাঁপিতে, রসরাজ গীত গায়ে। মৃন্ময়ী দশভুজা মূর্তিতে দুর্গা দেবীর অধিষ্ঠান। ভদ্রা ভদ্র মিলে হয়েছে সভা, ইন্দ্র সভা ন্যায় হয়েছে শোভা। ঝাড় লণ্ঠনাদি মোমের বাতি, নিশাযোগে যেন ভাস্কর ভাতি। চন্দ্র সূর্য যেন একত্র মিলন, ভাতি প্রকাশে বাতি অগণন। অপূর্ব সে শোভা দেখে আনন্দ
হর্ষে বিমর্ষ সে বিমর্ষ সুখে নিরানন্দ। কত স্থানে গিয়া গায়ন গাই, হেন সভা কভু দেখি তো নাই। অন্তরে হইল অনন্ত ভয়, হরিচাঁদ রূপ ভাবে হৃদয়। সভা যোগ্য লোক আমি তো নয়, অদ্য গানে কি বা ভাগ্যেতে হয়। মামা বলিয়া ডাকিল যখন, টলিল দুর্গা দেবীর আসন। মৃন্ময়ী মূর্তি কাঁপিতে লাগিল, কাটাম সহিত প্রতিমা টলিল। সভাসদ ছিলেন যত, হলো বিস্মিত। চক্ষে দেখে রাই চরণ সাহা, মায়ের মূরতি দেখিল তাহা। তিন ভাই এসে সেই সভায়, আনন্দের পদে পড়িয়া কয়, আজন্ম বান্ধব তুমি গো ভাই, তব গুণে মাকে দেখিতে পাই। বহুদিন আমি এ পূজা করি, এ রূপ নয়নে কভু না হেরি। তব আগমনে এসেছে মাতা, তব পদে দাদা একটি কথা। সত্য করার দেহ মমঠা, শ্রীচরণে তব এই ভিক্ষা চাই। যতদিন থাকিব জীবমান, মম বাড়ি দাদা করিবে গান। সত্যে বন্দী হলো হইয়া হর্ষ, একারম্ভে গান 14 বর্ষ। পরে গান করতে গেলেন ঢাকা, স্বর্ণ 10 ভুজা মন্দিরে ঢাকা। এই রূপে গেল বৎসর দিন, সঙ্গী দোহারে বলে একদিন। কোন মহারাজ সুবর্ণ দিয়ে 10 ভুজা মাকে দিল গঠিয়ে। আনন্দ বলেন সবে কি বলো, মায়ের মূরতি কোথায় রলো। যেইখানে বাজে ঝাঁজ মন্দিরে, মায়ের মূরতি সেই মন্দিরে। শুনে নিরানন্দ বলে আনন্দ, তোদের বাক্যেতে হইল সন্দ। মন্দির মাঝারে আমি তো যাই, স্বর্ণময়ী মাকে দেখি তো নাই। পাষাণীর মেয়ে নিদয়া হয়ে, ঢাকা ঢাকায় আছে দেখা না দিয়ে। অন্ন নাহি খাবো যাব মন্দিরে, না দেখা দেন কি না মোরে। আজ যদি দেখা না দেন মাতা, পাষাণে কুটিয়া ভাঙিব মাথা। দয়াময়ী নামে কলঙ্ক রবে, পাথারে তারা নাম ভেসে যাবে। অনাহারে গেল মন্দিরের মাঝে, রূপ কিবা সাজে পার্বতী সাজে। 10 ভুজা শিবা সিংহ বাহিনী, 10 করে 10 অস্ত্র ধারিণী। ষড়ানন বামে সিকি উপর, দক্ষিণে গণেশ
সুলম্বোদর। চপলাবরণী জলদি সুতা, সঙ্গে রঙ্গে রঙ্গে ভারতী মাতা। অসুর নাশিনী করিয়া দর্প, বাম করে ধরে বিষদী সর্প। মহেশ মহিষী মহিষ দমে, দশনে দংশিছে কেশরী জমে। সার্ধত্রী হস্ত সুলম্বিত কায়, গলিত কাঞ্চন লাঞ্ছিত তাই। নিষ্পদ আনন্দ দেখিয়া তাই, কেঁদে কেঁদে দুঃখে ছেড়েছে হাই। উপদ তপত কাঞ্চন বর্ণে, দয়াময়ী দুর্গে গেল দুঃখে দিন, তাতে ক্ষতি নাই। চরমে যেন মা চরণ পাই। রবি সুতে আক্রমিবে যখন, এ রূপে দর্শন দিও তখন। দয়াময়ী নাম রাখিতে জন্যে, দিনে দেখা দিলে পাষাণ কন্যে। পূজক ব্রাহ্মণ ছিলেন যারা, সঙ্গে সঙ্গে কান্না তুলিল তারা। পরবর্ষ ঢাকা গেল আনন্দ, হরষে বিমর্ষ কিহিনীর আনন্দ। সার্ধত্রী হস্ত দেখি মাতৃরূপ দেখি, বিঘত স্বরূপ। বিনয় বচনে কাতর স্বরে, বলে মাগো বলি পদ নখরে। চঞ্চল মানস স্থিরতা নাই, নবরূপ ধরি দেখালে তাই। একে মূর্তি প্রতিবর্ষ দেখিলে, কল্পিতা ভাবিয়া যেতাম ভুলে। প্রতিবর্ষ নবমূরতি ধরো, দাস অবিশ্বাস বিনষ্ট করো। আনন্দ স্তাবক দুর্গা চরণে, তোটক সুছন্দে তারক ঘনে। জাত মৃত পুত্রের জীবন দান। যবে আনন্দের বংশে পুত্র নাহি হয়, মেজে ভ্রাতা হীরামন নামে যেই রয়। তার গৃহে জন্মিল একটি নন্দন, গর্ভস্রাব যন্ত্রণাতে তেজিল জীবন। সে আনন্দ নিরানন্দ শুনে শ্রুতি মূলে, দিয়ে পুত্র ওহে হরি কেন হরি নিলে। আনন্দের মাতা সতী আয়ুবতী নামে, খোলায় ভাজি জীব দিব কামে। শুনিয়া আনন্দ ওরা কাদি মুখ হয়ে, উচ্চস্বরে হরিচাঁদে সুধায় ডাকিয়ে। ওরে বাবা হরিচাঁদ ওরা কাদিবাসী, দুর্গতি বিনাশ করো দুর্গাপুর আসি। এক ডাক দুই ডাক তিন ডাক দিল, ওরা কাদি থেকে হরি কর্ণেতে শুনিল। ভক্ত বাক্য রাখিবারে আসিলেন আশু,
চেঁচায়ে উঠিল সদ্যজাত মৃত শিশু। অপার মহিমা প্রভু পূর্ণ অবতার, প্রশস্ত গার্হস্থ ধর্ম এলো শিখাবার। ভব কর্ণধার করিলেন শেষ লীলা অতি চমৎকার। হরিবর আনন্দের হয় জ্যেষ্ঠ পুত্র, অতঃপর তারকের হলো শিষ্য পুত্র। আনন্দ বলিল তারকের বরাবর, তোমারে দিলাম মম পুত্র হরিবর। ভক্তি ভাবে যেই করে এ লীলা শ্রবণ, ধন ধান্য বিদ্যা লাভ পায়ে পুত্র ধন। তারকের শিষ্য হরিবর তাহে হলো, হরিচাঁদ প্রীতে সবে হরি হরি বলো। মহানন্দ মহানন্দ এ গ্রন্থ রচনে, দশরথ রসনা রসনা ইহা বনে। Presenting by Jago Matua. দেশের পূর্বাবস্থা ও আনন্দের সংকটাপন্ন ব্যাধি মুক্ত। ওরা কাদি অবতীর্ণ ভব কর্ণধার, স্বর্গ মর্ত ব্যাপী চলে প্রেম বন্যা তার। পূর্ববঙ্গে হরিনাম নাছিল প্রচার, ক্রমে ক্রমে ঘরে ঘরে নামের সঞ্চার। কেহ রোগে কেহ শোকে ধনের লাগিয়া, পুত্রহীন পুত্র জন্ম মিলিল আসিয়া। কেহ যদি হরিনাম কখনো বলিত, চমকিত হয়ে সবে গালা বলে তিনবার, খামাকা বলিস তাই বাড়ির উপর। কি সাহস তোর কিছু ভয় নাই মনে, মরিতে বাসনা তোর হলো কি কারণে। পরে পূর্ববঙ্গে সদিবারে ঋণধার, যশমন্ত রূপে হরি হলো অবতার। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে প্রচারিল নাম, কিবাদি বা বিভাবরি নাহিক বিরাম। হরি বল হরি বল হরি বল হরি, উচ্চ স্বরে নাম করে বোমভেদ করি। হাসে কাঁদে নাচে গায়ে হইয়া বিভোলা, নাম শুনে রূপ দেখে কেহ বা মাতিলা। কেহ দেখে কেহ বা মাতিলা। কেহ বলে মতুয়া কেহ বা হরি বলা, কেহ করে গালাগালি হরি বলা শালা। গালাগালি পরে ক্রমে ঢলা ঢলি হয়, ক্রমে দেশ ডুবে গেল প্রেমের বন্যায়। পুত্র পেয়ে হরি বলা হইল আনন্দ, ওরা কান্দি আসে যায় করে প্রেমানন্দ। কভু বা সস্ত্রীক কভু সপুত্রক যান, প্রভু নামে সংকীর্তন বেঁধে করে গান। সবে লোকে বলে তুমি ওরা কান্দি যাও, যাহা লও তাহা দিয়ে বাড়িয়ে শেখাও। বলো এ সাথে সব দ্রব্য কেড়ে রেখে নাহি দেয় খেতে। তাহা শুনি আনন্দের অন্তরে বিষাদ,
বলে ভাই খামাকা করোনা বিষম্বার, শোকের রোগে দায়ে ঠেকে ওরা কান্দি যায়, দায়ে মুক্তি চাই মোরা খেতে নাহি চাই। রোগী ভিন্ন অন্য অন্য যত লোক যায়, পরম আদরে তারা পরমান্ন খায়। আনন্দ আনন্দ মনে করে বিবেচনা, আজ যাব ওরা কান্দি না খেয়ে আসব না। পথ শান্ত উপনীত প্রভুর গোচরে, সভক্তি প্রণাম করে। রৌদ্র মধ্যে বসেছেন প্রভু দয়াময়, প্রখর রৌদ্রের তাপ লাগিতেছে গায়ে। চতুর্পার্শ্বে ভক্তগণ বসেছে সকলে, আনন্দ শ্রীধামে উপনীত হেন কালে। আনন্দ আনন্দে গিয়া বসিল তথায়, প্রভু বলে আনন্দরে ঘরে গিয়া বয়। বাটি হতে পণ করে আসিলি এখানে, না খেয়ে যাবি নে তবে রৌদ্রের লিকেনে। লক্ষ্মী মাকে ডেকে বলে এসেছে আনন্দ, ভালো করে খাওয়াইবা করিয়া স্বচ্ছন্দ। দধি দুগ্ধ ঘৃত চিনি নানা উপহার, মিঠাই সন্দেশ আদি ব্যঞ্জন উপচার। আহারান্তে পদপ্রান্তে সভক্তি প্রণতি, করিল আনন্দ মনে নিজালয়ে গতি। একাকী পথে হাঁটিতে ভালোবাসিতেন, যেন কার সঙ্গে সুখে কথা বলিতেন। দৈববাণী চিন্তামণি বলে আনন্দে রে, আমি যাহা বলি চলো সেই ব্যবহারে। এ জগৎ মধ্যে তোরে করে দিব রাজা, এ ভব সংসারে তোরে সবে দিবে পূজা। আনন্দ বলিল বড় কঠিন করণ, আমি পারিব না তুমি শুনো নারায়ণ। 1 বর্ষ 2 বর্ষ ক্রমে গত হয়, শোন রে আনন্দ তুই বড়ই বলত, পথে পেয়ে চরণে ঠেলিলি উচ্চ পদ। ফিরে তোরে বলি বেটা মম কথা শোন, তুচ্ছ নহে উচ্চ পদ কর রে গ্রহণ। বারংবার বলে তবু করে অস্বীকার, প্রভুর হইল ক্রোধ আনন্দের পর। মম বাক্য অবহেলা কইলি অকারণ, এ বৎসর মধ্যে তোর নিশ্চয় মরণ। শূন্যবাণী শুনি হল বিমর্ষ অন্তর, সেই দিন হইতে শরীরে হলো জ্বর। মনে চিন্তা করি হরিচাঁদের চরণ, তেঁতুল মরিচগুলি খাইল তখন। স্নান করি মরিচগুলি খাইল তখন। স্নান করি কাচি দধি অন্ন দিয়া খেলো, জ্বরের পোশাক আর ডাব নারিকেল। স্নান করি পান্তা ভাত খায় প্রতিদিন, প্রাণে নাহি মরে কিন্তু হলো শক্তিহীন। অস্থি চর্মসার হলো শরীর দুর্বল, আশা মাত্র হরিচাঁদ দুর্বলের বল। প্রতিদিন গুলে খান তেঁতুলের গোলা, জ্বরে জ্বর জ্বর তনু ক্রমে হলো পালা। একদিন জ্বর একদিন ভালো রয়, যেই দিন জ্বর যেন মেরে থুয়ে যায়। চিন্তান্বিত ভয়ে ভীত শঙ্কাকুল মন, ভাবে 30 চৈত্র মোর নিশ্চয় মরণ। ক্ষণে ভাবে এ বিপদে ওরা কান্দি যাই, জনমের মতো দেখে আসি রাঙা পদ।
এ বিপদে শ্রীহরির শ্রীপদ সম্পদ। অধম তারণ হরি ত্রিজগৎ কর্তা, হরিপদ হেরি করি শুভ ভব যাত্রা। কাঁদিতে কাঁদিতে হলো শ্রীধামে উদয়, মনে দুঃখ অশ্রু জলে বক্ষ ভেসে যায়। প্রভু বলে ওরে বলদা আলি কি কারণ, সাধা ধন অযতন নিশ্চয়ে মরণ। তাহা শুনি আনন্দ পড়িল রাঙা পায়, জনমের মতো দাসে করুণ বিদায়। মনে কত আশা ছিল না হলো পূরণ, তব দাস হয়ে মম অকালে মরণ। মরণ হরণ তুমি শ্রীমধুসূদন, শাস্ত্রে বলে তুমি যম ভয় নিবারণ। এইবার যদি মোরে রক্ষা না করিবে, অধম তারণ নামে কলঙ্ক রহিবে। বহু স্তুতি নতি শুনি প্রীত দয়াময়, মহা উদ্ধারণ হরি হইল সদয়। মহাপ্রভু বলে তুই এলি কি কারণ, আনন্দ বলেন হরি করি নিবেদন। শুনিয়াছি বগজুড়ি গ্রামে সমাচার, মহাধনবান আছে শ্রীকালু পোদ্দার। ব্রাহ্মণের ছেলে এক খুনি অপরাধে, আদালতে ফাঁসি দিয়া তার প্রাণ বধে। ফাঁসি দিবে অগ্রে তারে করিল জিজ্ঞাসা, কি খাইতে ইচ্ছা করে কি বা তোর আশা। দ্বিজ বলে নিজ প্রাণে নাহিক ভরসা, দেখিব কালু পোদ্দারে এই মম আশা। তাহা শুনি জর্জ তারে দিল সমাচার, তোমাকে দেখিতে চায় ব্রাহ্মণ কুমার। বার্তা শুনি পোদ্দার আসিল যশোহর, উপনীত তরহান্বিত জর্জের গোচর। দেখিতে তার মনে অভিলাষ, বলেছে পোদ্দার কালু হয়ে অবনত, এক নর জীবনের মূল্য হয় কত। জর্জ বলে 1 লক্ষ মুদ্রা পরিমাণ, এক নর জীবনের হয় তো সমান। পোদ্দার বলেছে এই 1 লক্ষ মুদ্রা লহ, মুদ্রা পরিবর্তে দ্বিজ পুত্রে ছেড়ে দেহ। জর্জের নিজের বাক্য লঙ্ঘিতে না পারে, অতএব ছেড়ে দিল ব্রাহ্মণ কুমারে। ইমারত নির্মাণ করিয়া দিল বিয়া, জীবিকা যাহাতে চলে এমতো করিয়া। মৃত প্রাণ বাঁচাইয়া কীর্তি রাখিয়াছে, সেই জন্য দয়াময় আইনু তব কাছে। তুমি বিনা হেন ধনী আইনু তব কাছে, তুমি বিনা হেন ধনী নাহি এই দেশে। এ বিপদে প্রাণদান করিবে এ দাসে। অবারিত অশ্রুধারা করে টলমল, দেখি দীন দয়ালের দয়ায় উপজিল। ভয় নাই ভয় নাই প্রভু কহে বাণী, জমে তো মানুষ মারে আমি তারে চিনি। যা বলদা বাটিতে আতঙ্ক নাহিয়ার, তাহা শুনি আনন্দ চলিল নিজ ঘর। তথাপিও কতদিন দেহের জ্বর, নাহি সারে নাহি বারে রলো একাকার। 3 মাস পরে শুয়ে দেখিল স্বপন, দিল দর্শন। আনন্দের মনে যেন হেন জ্ঞান হয়, মাস 3 শ্রীহরি আছেন মমালয়ে। আনন্দ বলেন হরি করি নিবেদন,
বহুদিন মম বাড়ি করেছ গমন, এক বেলা যার বাড়ি করো ভোজন, তার বাড়ি চাউল লাগে 2-3 মন। 3 মাস শ্রীনাথ রয়েছে মম ঘরে, একজনে নাহি আসে তোমা দেখিবারে। এত শুনি মহাপ্রভু ক্রোধিত অন্তর, আরক্ত লোচন দাঁড়াইল শূন্য পর। মনে নাই সেই দিন বলিয়াছি তোরে, কোন জমে নিবে তোরে দেখিব তাহারে। সেই হতে আমি ওরা কান্দি ত্যাগ করি পার, নিরোগ শরীর নাহি প্লীহা নাহি জ্বর। আনন্দ বলে রে জ্বর হয়েছিল পালা, সর সর ওরে জ্বর সর সর পালা। তামাক সাজিয়া পরে জোরে দিল টান, আনন্দের মাতা বলে হও সাবধান। জ্বরে জ্বর জ্বর তনু বল নাহি গায়, ধীরে টান দিও যেন মূর্ছা নাহি হয়। আনন্দ বলেন মাতা চিন্তা নাহি করি, যে জন জমের জম তিনি মম বাড়ি। সেই হইতে সেরে গেল প্লীহা আর জ্বর, চিরদয়ায় আছে সেই বংশের উপর। উঠিল মঙ্গল সোর বংশের উপর, উঠিল মঙ্গল সোর আকাশ ভেদিয়া। সবে ব্রাহ্মণ কায়স্থ আর কামার কুমার, সাহা সাধু জোলা মুচি কি জাতি বিচার। পুরুষ প্রকৃতি সে যে কুলবতী কন্যে, মজিল ডুবিল সবে হরি প্রেম বন্যে। পতি পিতা পুত্র ভ্রাতা ত্যাজে সব নারী, পাগলিনী সেজে যায় ওরা কান্দি বাড়ি। অহরহ ওরা কান্দি সে গোলার ঘাটে, আকাশ প্রমাণ অদ্বৈত তুফান ওঠে। কবি রসরাজ বলে শ্রীহরি চরণে, আমার বলিতে কেহ নাই তো মাবিনে। তুমি মাতা পিতা ভ্রাতা নিয়ন্তা ভবে, দাস ত্রাস নাশো তারকের কর্ম ফের। Presenting by Jago Matua. আনন্দের রাগাত্মিকা ভক্তি। আনন্দের পুত্র হলো আনন্দ অপার, আনন্দ রাখিল তার নাম হরিবর। শ্রীহরির বরে জন্ম কি রাখিব নাম, এ ছেলের রাখিলাম হরিবর নাম। 13 মাস গর্ভবাস পরে হলো ছেলে, ভাসিছে আনন্দ সুখ জলধীর জলে। সবে বলে ধন্য ধন্য শ্রীহরি ঠাকুর, অপুত্রক পুত্র লভে মহিমা প্রচুর। 1275 সালের আষাঢ় 13 তারিখ সিংহ রাশি শুক্রবার, পুত্র লাভ করি হলো পরময় আনন্দ। ওরা কান্দি যাতায়াত করেন আনন্দ। আর শীতে নারে গুণ দিবা নিশি গায়,
নারী পুত্র সঙ্গ করি ওরা কাঁদি যায়। পুত্রের বয়স হলো 6-7 মাস, হরিবর নাম রাখি মনেতে উল্লাস। 7 মাসের ছেলের হইল ভাপি জ্বর, তাহা দেখি আনন্দের চিন্তিত অন্তর। প্রাতকালে উঠিয়া গেল ইউরিয়া নগর, যখন এতে যাইয়া উঠিল বাড়ি পর। সবে বলে ঠাকুরে করি রয়েছেন একা, ভয়েতে কেহ না যায় ঘরের দুয়ারে। দ্বার খুলিবেন প্রভু 7 দিন পরে। আনন্দ বলিল আমি খুলিব এ দ্বার, তাহা শুনি সবে মানা করে বারবার। যে ঘরেতে মহাপ্রভু দ্বার রুদ্ধ করে, হাঁটিয়া আনন্দ গেল সে ঘরের দ্বারে। দ্বার মুক্ত করিয়া যখন প্রণমিল, ক্রোধে পরিপূর্ণ প্রভু কাঁপিতে লাগিল। ঘরদার বাড়ি ঘর থর থর কাঁপে, ভয়ে কেহ নাহি যায় প্রভুর সমীপে। প্রভু বলে তুই কেন দুয়ার খুলিলি, যাহা আসে মুখে প্রভু করে গালাগালি। তাহা দেখিয়া সে পড়িল ফাপরে, বাক্য নাহি স্বরে গাত্র ভাসে নেত্র নীরে। ভাবে এই অপরাধে মোর নাহি মাপ, ভয়ে করি ধরি করে গুরু মন্ত্র জপ। নয়ন মুদিয়া করে স্তব স্তুতি গান, তাহাতে হইল তুষ্ট প্রভু ভগবান। বল কেন দরজা খুলিলি তাহা বল, আমার দরজা খুলে কার এত বল। আনন্দ চরণ পদ্মে পুনঃ প্রণমিল, শ্রীপদের রজনীতে হস্ত বাড়াইল। ধীরে ধীরে হাত বাড়াইল ভয়বাসী, তাহা দেখি মহাপ্রভু উঠিলেন হাসি। অন্তরে সন্তোষ বাজ্যে যেন কত রাগে, বল দাদার রুদ্ধ কর আগে। আজ্ঞা লঙ্ঘনের ভয়ে দরজা ধরিল, দরজাতে ঝাপখানা আড়ো করে দিল। আনন্দ বসিল যে এমন জায়গায়, ঝাপের উপর দিয়া মুখ দেখা যায়। আনন্দের চাতুর্য বুঝিল হরিচাঁদ, বলে বেটা কেবল পাতিস যত ফাঁদ। আনন্দ কাঁদিয়া বলে দিয়াছিলে ছেলে, হইয়াছে ভাপি জ্বর এসেছি তা বলে। ভাপি জ্বরে যদি মরে তোমার অখ্যাতি, সে সংবাদ জানাইতে এসেছি সম্প্রতি। কেমনে সারিব জ্বর বলে দেহ তাই, দয়াময় হরি আমি দেশে চলে যাই। প্রভু বলে কিছু বলিবারে পারিব না, পুনর্বার সে আনন্দ আরম্ভিল কান্না। প্রভু বলে বলিলাম কিছু বলিব না, মোরে দিয়ে তুই আজ কিছু বলাস না। প্রভু বলে আনন্দেরে দেখো মনে ভেবে, তোর কথা রবে না আমার কথা রবে। আনন্দ বলিল মোর বিচারেতে হয়, ভক্ত বাক্য ছাড়া তব বাক্য কবে রয়। তাহা শুনি মহাপ্রভু হাসিয়া উঠিল, বলে তুই যা করিবি তাহা হবে ভালো। যাহা তোর মনে আসে তাহা গিয়া কর, করা মাত্র সেরে যাবে তার ভাপি জ্বর। এর পূর্বে আনন্দ অপরে বনমালী, জ্বর হয়ে প্লিহা হইল দুর্বলী। একত্র হইয়া যায় ওরা কান্দি গায়, শ্রীধামেতে 2 ভাই হইল উদয়। প্রণমিয়া পদতলে করে নিবেদন, বলে প্রভু প্লিহা জ্বর কর বিমোচন। প্রভু বলে যদি আলি প্লিহা জ্বর হেতু, কলা তিল যোগে খাস চাল ভাজা ছাতু।
বনমালী স্বীকার করিল খাবো তাই, আনন্দ বলিল অস্নানান্ত নাহি খাই। ভোর রাত্রি ছাতু খেতে আমি পারিব না, প্রভু বলে তবে তোর প্লীহা সারিবে না। কাঁদিয়ায় আনন্দ তবে ধরে প্রভু পায়, বলিলে মুখের কথায় বেধি সেরে যায়। তথাপি করুণাময় করো প্রতারণা, রোগ হেতু তিল ছাতু খেখি প্লীহা কোনখানে, অমনি দিলেন হস্ত বাম কুক্ষি স্থানে। প্রভু কন কই তোর পেটে প্লীহা আছে, বলা মাত্র অমনি সে প্লীহা গেল ঘুচে। আনন্দের মুখ পরে দিল এক ঠোকনা, সেরে গেল প্লীহা জ্বর পেটের বেদনা। বনমালী প্লীহা সারে খেয়ে তিল ছাতু, আনন্দের প্লীহা সারে প্রভু দয়া হেতু। অপার মহিমা প্রভু দীন দয়াময়, পতিত পাবন হেতু অবতীর্ণ হয়। হরি 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 নাম করো সার, পয়ার প্রবন্ধে কহে কবি গুণাকর। Presenting by Jago Matua. আনন্দের প্রতি স্বপ্নাদেশ। ওরা কাদি যাতায়াত করে না আনন্দ, পরিবার সহ হরি নামে প্রেম আনন্দ। অহরহ হরিনাম করে মহামতি, ক্রমে ধনে জনে তার হইল উন্নতি। শয়নে স্বপনে চিন্তা বাবা হরিচাঁদ, রোগ শোক নাহি চিত্তে পরম আহ্লাদ। একদিন আনন্দ শুয়ে আছে ঘরে, স্বপনে দেখিল প্রভু শ্রী হরি ঠাকুরে। আনন্দ বলিল হরি করি নিবেদন, পূর্ব জন্মে আপনি ছিলেন কোন জন। প্রভু বলে তাহা কেহ বলিবারে পারে, যেই পারে কেহ কি মানুষ বলে তারে। আনন্দ বলিল প্রভু অনেকেই পারে, দয়া করি বলো নাহি ভান্ডিও আমারে। প্রভু বলে কেছিলাম তাহা নাহি মনে, তবে একদিন আমি কুরুক্ষেত্র রণে। অর্জুনের সারথি ছিলাম যে সময়, হনু বলে প্রভু আর সহ্য নাহি হয়। যদি আজ্ঞা করিতেন প্রভু ভগবান, এক টানে ফেলাতেম কর্ণের রথ খান। ফেলাতেম 400 যোজনের দূরে, আর যদি আজ্ঞা করিতেন মোরে। এত বলি মহাপ্রভু উঠিল তখন, আনন্দ বলিল প্রভু কোথায় গমন। প্রভু বলে যাব আমি দক্ষিণ দেশেতে, ফিরে যেতে দেখা করে যাব তোর সাথে। রজনী প্রভাত সূর্য উঠিল যখন, আনন্দের নিদ্রা ভঙ্গ হইল তখন। হেন কালে শুনিলেন মহাপ্রভু যিনি, নরলীলা সম্বরণ করেছেন তিনি। সে আনন্দ নিরানন্দ কথা নাহি মুখে, জনমের মতো দেখা দিলেন আমাকে। শুনিয়া কাতর হলো ভক্ত সমাজ,
গোলক আদেশে আদেশে কহে কবির সুরাজ। অন্তখণ্ড পঞ্চম তরঙ্গ সমাপ্ত।